হাই ফ্রেন্ডস, মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো কি সুন্দর গাছের নিচে শিউলি ফুল পড়েছে, কি ভালো লাগছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এই সময়ে কুয়াশা কুয়াশা, তার মধ্যে শিউলি ফুল দেখতে দারুণ লাগে। দেখো, আর সব সময় তো বাসা বাড়িতে থাকলে সব সময় দেখা পড়ে না, কিন্তু গ্রামের বাড়িতে থাকলে এইসব দেখতে খুবই ভালো লাগে। দেখো, আগামীকাল হবে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ, মানে আমার জেঠুর করে। আর তাই আগের দিন সকালবেলা সব কাজ সেরে, স্নান টান সেরে তারপর আমরা বসেছিলাম খই পাচতে। এখানে আমরা খই পাচ্ছিলাম সবাই মিলে। তারপর চলে এসেছিলাম দুপুরে আমাদের আরেকটা কাকার ঘরে মনসা পুজোতে। এই যে আমরা সবাই বসে আছি, প্রসাদ খাবো। এই যে আমাদের বাড়ির বড় বউ। তারপর আমরা বসে পড়েছি। দেখো, অনেক দিন পর কলা পাতায় প্রসাদ খাচ্ছি, বেশ মজা লাগছে। এখন আর কলা পাতায় প্রসাদ খাওয়াই হয় না, কলা পাতা দেখাই যায় না, খুব কম পাওয়া যায় প্রসাদ খেতে গেলে। কলা পাতা সবসময় ওয়ান টাইমেই খাওয়া হয়। তারপর আমরা বসতে বসতে প্রসাদও পেয়ে গেছি। আর এই যে চলে এসেছে আমার ফেভারিট প্রসাদ, খিচুড়ি। দারুণ লাগে কলা পাতা, তার মধ্যে খিচুড়ি প্রসাদ, কি ভালো লাগছিল। আর প্রসাদটাও খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। ছিল খিচুড়ি, মটর ভাজা, পায়েস। এই যে চলে এসেছে পায়েস, খিচুড়ি খেতে খেতে চলে এসেছে পায়েস। তারপর দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়ি দুই বউ মিলে মালা গাঁথছিল। গৃহপ্রবেশ যেহেতু, তাই ঘরের দরজায় লাগানোর জন্য আম পাতা দিয়ে মালা গাঁথছিল। আর এদিকে বাড়ির যত কচি কাঁচা আছে সবাই মিলে লুডো খেলছে। আর এই যে এক বাটি চিপস আর এক বোতল জল ওরা শেষ করেছে, সেটাই বলছিল। সবাই একসাথে হয়েছে, কতটা মজা হচ্ছিল। কোনো একটা বাড়িতে অনুষ্ঠান হলে সেটাই মজা, সবাই একসাথে হলে অনেক মজা লাগে। অনুষ্ঠানের দিন থেকে অনুষ্ঠানের আগের দিন বা পরের দিন বেশি এনজয় হয়, বেশি মজা লাগে। তারপর দেখো সবাই এবার বসবে সবজি কাটতে। আর এদিকে ফুলের মালা গাঁথা চলছিল। কি কাজ করছো? ফুল গাচ্ছি, ফুলের মালা গাচ্ছি। আমি গেছি। এই যে আমার একটা পিসি বলছিল যে ভিডিও করবে না আমাকে। ওরা এবার মালা গাচ্ছে। আর এবার বসবো সবজি কাটতে, সবাই মিলে সবজি কাটতে বসবো। গৃহপ্রবেশে অনুষ্ঠানের যে সবজিটা আগামীকাল লাগবে সেটার। আমিও বসেছি। দেখো, আমি কাটছি ফুলকপি দিয়ে একটা তরকারি হবে, সেই ফুলকপিটা আমি কাটতে বসেছিলাম। এদিকে ক্যাপসিকাম কাটা হয়েছিল, ফুলকপি, গাজর, ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর। এটা ছিল বিনস। আলুও কাটা হয়ে গেছে। এই যে মজাটা সব সময় পাওয়া যায় না, শুধু অনুষ্ঠান হলে তার আগের দিনই এই মজাটা পাওয়া যায়। কি ভালো লাগে আগের দিন যে সবজি কাটতে অনেকজন মিলে একসাথে গল্প করতে করতে সবজি কাটা। এখন খুব কমই এই এনজয়টা উপভোগ করা যায়। এদিকে দেখো আমার বড় বোনের ঘুম এসে গেছে।
তারপর দেখো আগে ছিল আমিষ মানে বাইরের যে সমাজি রান্না সেটা, এবার বসা হয়েছিল নিরামিষের রান্নার জন্য, নিরামিষের রান্নার সবজি কাটার। আর এই যে দেখো ও শুধু মাম্মামের সাথে দুষ্টুমি করছিল, ও মিষ্টি পিসি বলে মাম্মামও আমাকে মিষ্টি পিসি বলছিল। তারপর আমিও একটু আবার বসে পড়লাম নিরামিষ সবজি কাটার জন্য, নিরামিষ বুকের সবজি কাটার জন্য। আর এদিকে আমার বোনরা দেখো চামচ দিয়ে আদার খোসা ছাড়া ছিল, এটাই ওরা দেখাচ্ছিল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। থ্যাংক ইউ।